ওয়েলকাম টু মাই চ্যানেল। মৌহার রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা ঝোলের রেসিপি নিয়ে। রেখেছি আলু, ঝিঙে আর পেঁপে। দেখো লম্বা লম্বা করে আমি কেটে ধুয়ে রেখেছি। আলুগুলোকে দেখো সব লম্বা লম্বা করে কেটেছি। এবারে একটা কড়া নিন, কড়াতে গরম তেল নিন। তেলেতে টাটকা মাছ দিয়ে ভালো করে ভেজে নিন। এপিট ওপিট করে লাল লাল করে ভালো করে ভেজে নেবেন। এই গরমে পাতলা ঝোল খেতে যে কি ভালো লাগে। আর আমার মতন এরকম একটা ঝোলের রেসিপি তোমরা এবার ট্রাই করে দেখতে পারবে। দেখো আমার মাছটার দিকে ভাজাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। সেই তেলটা আমি তুলে নিয়ে দেখো একদম সামান্য তেলে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজবে না, তাহলে সবজির স্বাদটাই চলে যাবে। দেখো আমি হালকা করে ভেজে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। বেশ খানিকটা জল দেবে, যেহেতু আমাদের ঝোল হচ্ছে। এটা দেবে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, হলুদ গুঁড়ো, লবণ, আর দেবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপরে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিইনি। আর দেবে টমেটো। দিয়ে আমি চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখো ফোটানোর পরে আমি আলুটাকে চিপে দেখে নিলাম যে ঝোলটা আমার সেদ্ধ হয়েছে কিনা। এবার ওই কড়াতেই এবার খানিকটা তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দেবে সামান্য চিনি, আর দেবে রাঁধুনি। এই রাঁধুনিটা দিয়েই তোমরা ঝোলটা বানিয়ে দেখো। এবার যে আলুটা সেদ্ধ করে সবজিটা তুলে রেখেছিলাম সেই সবজিটা ওতে ছক দিলাম। দিয়ে আমাদের যে ভাজা মাছগুলো ছিল এবার আমি দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট ফোটাবে, বেশি ফোটাবে না। বা যারা মাছ খেতে নরম পছন্দ করো তারা ফুটিয়ে নেবে। এবার দেখো আমি ধনে পাতাটা দিলাম। দিলেই আমাদের তৈরি ঝোলের রেসিপি।